ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। তোমাদের সাথে আবারও নতুন একটি টপিক নিয়ে হাজির হয়ে গেছি। আমি ফারজানা ফরিদ লিমা। আমার লাস্ট ভিডিওতে তোমরা যারা দেখেছো লিঙ্কার্স বা কানেক্টরস নিয়ে ডিসকাশন, তারা আজকে এই লিঙ্কার্স বা কানেক্টরস এর এক্সারসাইজ কিভাবে করতে হয় সেটা দেখব, মানে প্রয়োগটা আমরা দেখব। তো হোপফুলি তোমরা এই প্রয়োগটা দেখে আরো ভালো করে সেই লিঙ্কার্স গুলোকে অ্যাপ্লাই করা শিখতে পারবে। আমি একটা প্যাসেজ লিখে রেখেছি বোর্ডে, এখানে অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার উপরে আমি লিঙ্কার্স কিছু ওয়ার্ড লিখে রেখেছি, মানে অপশন দেওয়া আছে। এখান থেকে সুইটেবল লিঙ্কার্স গুলো বাছাই করে যথাযথ শূন্য স্থানে ব্ল্যাঙ্কসে আমাদেরকে আজকে সেটা বসাতে হবে। তো প্যাসেজটা আমি আগে পড়ে বাংলা বলে বুঝিয়ে দিব, ততক্ষণে তোমরা মনে মনে ঠিক করে ফেলো যে কোনটার অ্যান্সার কি হবে, তারপর আমি যখন লিখবো আমার সাথে মিলিয়ে নিবে। আচ্ছা, প্রথমেই ব্ল্যাঙ্কস আছে, শূন্যস্থান আছে, তারপরে যেটা লেখা আছে আওয়ার ফুড প্রবলেম ইজ আ গ্রেট প্রবলেম ফর আস। আমাদের খাদ্যের যে সমস্যা সেটা সব থেকে বড় ধরনের সমস্যা। দ্য সলিউশন অফ ইট ইজ নট ইজি অ্যাট অল। এর সমাধানটা একেবারে সহজ নয়। The scientific method of cultivation can give better result in this regard. In this regard বলতে এই বিষয়টা বোঝাচ্ছে। এই বিষয়টাতে সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, চাষের যে বৈজ্ঞানিক পদ্ধতিটা রয়েছে সেটা বেটার রেজাল্ট বা ভালো একটা ফলাফল গিভ দিতে পারবে। ক্যান মানে পারা। এরপরে আরেকটা ব্ল্যাঙ্ক আছে, তারপরে বলা আছে আওয়ার ফার্মার্স মাস্ট বি এডুকেটেড অ্যান্ড ট্রেইনড আপ প্রপারলি। তো এখন কি করতে হবে, আমাদের ফার্মার্সদেরও তার জন্য অবশ্যই মাস্ট বি বলতে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি বোঝাচ্ছে, এডুকেটেড শিক্ষিত হতে হবে, অ্যান্ড ট্রেইনড আপ হতে হবে প্রপারলি, সঠিকভাবে এই সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন সম্পর্কে ট্রেইনড আপ হতে হবে, প্রশিক্ষিত হতে হবে। They should be acquainted with modern farming dash cooperating farming। এখানে দুটো ফার্মিং প্রসেসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মডার্ন ফার্মিং আর একটা হচ্ছে কোঅপারেটিং ফার্মিং। এই দুটো ফার্মিং প্রসেস এ তাদের অ্যাকোয়েন্টেড উইথ হতে হবে, মানে তাদের পারতে হবে, তাদেরকে এটাতে সচ্ছল হতে হবে। এরপরে বলা আছে একটা ব্ল্যাঙ্ক আছে, তারপরে বলা আছে ইরিগেশন সিস্টেম ইজ আ মাস্ট টু গ্রো মোর ফুড। এখন সেচের কথা বলা হচ্ছে, খালি সায়েন্টিফিক মেথড নিয়ে আসলেই সেটা সম্পর্কে প্রশিক্ষণ দিলেই হবে না। ইরিগেশন যে সিস্টেমটা রয়েছে, সেচের যে ব্যবস্থাটা রয়েছে সেটাও আরো উন্নত করতে হবে, যাতে করে মোর ফুড গ্রো করতে পারে। এরপরে at last যে ব্ল্যাঙ্কটা দেওয়া আছে তারপরে লেখা আছে loans must be given to the poor farmers on easy terms। অবশ্যই লোন নিতে হলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বা টার্মস থাকে। তো এই রুলস বা রেগুলেশনস বা টার্মস গুলো একটু ইজি বা সহজ হলে ওই ফার্মারদের জন্য সুবিধা হয়, লোন নিয়ে তারা তখন কাজটা করতে পারে। অনেক সময় দেখা যায় এই টার্মস বা রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো এতটা কঠিন থাকে যে সবাই তাতে উত্তীর্ণ হতে পারে না, যার ফলে লোন পায় না, অ্যান্ড আলটিমেটলি আমাদের যে ফুড প্রবলেমটা থাকে সেটা ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকে। তো অ্যাট লাস্ট ওই লোনের কথাটা বলা আছে। এখন বাংলা বোঝা শেষ। বেসিক্যালি আমরা তো বাঙালি, আমাদেরকে বাংলা করে বুঝেই করতে হবে, এতেই ভালো হবে, এটা তোমরা পারবে। তো এই অপশনগুলার অর্থগুলো এখন আমি বলে দিচ্ছি, তারপরে এই যে অর্থটা বললাম প্যাসেজের সেই অনুযায়ী আমরা ব্ল্যাঙ্ক গুলাতে বসাবো, ফিল আপ করে ফেলবো ব্ল্যাঙ্ক গুলা। অন দ্য আদার হ্যান্ড আছে মানে অপর পক্ষে, কন্ট্রাস্ট আমরা করেছিলাম না। আচ্ছা, একটা সেগমেন্ট, সেটার মাঝখান থেকে এই লিঙ্কার্সটা এখানে তুলে দেওয়া হয়েছে। অ্যাবাভ অল মানে সর্বোপরি, উপরে যা কিছু বলা হচ্ছে তারপরে, সো সুতরাং, রেজাল্ট ফলাফল, এগুলো বোঝানো হয়, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ এটা অ্যাডিশন করছে, অ্যাড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ, আরো, অলসো, টু এর মতো। অ্যাট লাস্ট আছে আমাদের আনডাউটেডলি মানে একদম নিঃসন্দেহে, তার মানে এমফাসাইজ করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। এখন আমরা বসাই, তাই না?
our food problem is a great problem for us. এই ব্যাপারে আমরা সকলে এগ্রি করি, মানে এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের সমস্যা। তাহলে প্রথম ব্ল্যাঙ্কসে আমরা বসাতে পারি আনডাউটেডলি। আনডাউটেডলি হয়ে গেল। পরে এখন কি বলা হচ্ছে, পরে বলা হয়েছে সায়েন্টিফিক মেথডের কথা, তারপরে আবার আরেকটা, এগুলো হচ্ছে কি সলিউশন দিচ্ছে, তাই না, যে এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, একটা সলিউশন দেয়া শেষ, যে সায়েন্টিফিক মেথডটা একটা ভালো ফলাফল দিতে পারে। তারপরে আরেকটা সলিউশন দেয়া আছে, দেখো যে ফার্মার্সদেরও তার জন্য কি করতে হবে, সায়েন্টিফিক মেথডের জন্য ট্রেন্ড আপ হতে হবে, এডুকেটেড হতে হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি অন দা আদার হ্যান্ড, মানে সায়েন্টিফিক মেথডের অপর পক্ষে কি হতে পারে, তাদেরকেও শিক্ষিত হতে হবে। তাহলে এখানে আমরা ব্যবহার করি অন দা আদার হ্যান্ড। তারপরেরটাতে আমরা চলে যাই, তারপরের ব্ল্যাঙ্কে কি বলা আছে, দুইটা ফার্মিং মেথডের কথা বলা হচ্ছে, দুইটা, তার মানে অ্যাডিশন, এটার সাথে এটা যুক্ত করছে, লিংক করছে। এখানে অ্যাডিশন ওই সেগমেন্টটা, ওই অংশটা থেকে অপশন যেটা দেয়া আছে সেটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, আরো। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ, মডার্ন ফার্মিং অ্যাজ ওয়েল অ্যাজ কোঅপারেটিং ফার্মিং, দুইটাই আমাদের প্রয়োজন, দুইটাই আমরা ব্যবহার করতে পারি প্যারালালি। এরপরে ব্ল্যাঙ্কে বলা আছে ইরিগেশন সিস্টেম ইজ আ মাস্ট টু গ্রো মোর ফুড। ওকে, কি হতে পারে, আচ্ছা সবার লাস্টে মানে ফার্মিং রিলেটেড, চাষাবাদ সম্পর্কিত কিন্তু এই ফুড পর্যন্ত সলিউশন দেয়া আছে, ঠিক আছে। বাদ বাকি যে লোনের ব্যাপারটা, এটা তো ম্যান্ডেটরি না, কারণ লোন প্রয়োজন হতে পারে, নাও হতে পারে। একদম প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি চাষাবাদের সাথে যে সলিউশন গুলো রিলেটেড, সেগুলো হচ্ছে কি ফুড পর্যন্ত। তাহলে আমরা ব্যবহার করতে পারি এখন অ্যাবভ অল, মানে সর্বোপরি আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজনটা কি, ইরিগেশন সিস্টেম। যদি পানি না থাকে, সেচের ব্যবস্থাই না করা যেতে পারে, তাহলে যতই মেথড শেখানো হোক বা যতই এডুকেটেড করা হোক, ট্রেন্ড আপ করা হোক, কোনো লাভ নাই। তাহলে এখানে আমরা অ্যাবভ অল ইউজ করতে পারি। বলা হয়েছিল ওই আগের ভিডিওতে আমার লিংক আসছে, যে সবার শেষে, সব সলিউশনের শেষে আমরা অ্যাবভ অল ইউজ করতে পারি, মানে লাস্ট যে টিপটা দেয়া থাকবে তার আগে। এখন লাস্ট যে সেন্টেন্সটা আছে সেখানে বলা হচ্ছে লোনস মাস্ট বি গিভেন টু দ্য পোর ফার্মার্স অন ইজি টার্মস। তাহলে এখন কি, সো লোনস মাস্ট বি গিভেন টু দ্য পোর ফার্মার্স অন ইজি টার্ম, আমরা এখানে সো ইউজ করতে পারি। এখন অপশন দেয়া থাকলে সুবিধা হয় কি, যদি একদম 5টা ব্ল্যাঙ্ক 5টা অপশন দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হয় কি, বাছাই করতে সুবিধা হয়, যে একটা লাস্টে বাদ থাকবে সে একটা আমরা বসায় দিব, তাই তো। যদি অপশন এক্সট্রা দেওয়া থাকে তখন একটু ঝামেলা হয়ে যায়। আর আরো ভালো হয় যদি অপশন দেয়াই না থাকে, সেটা তাদের জন্য ভালো হয় যাদের সমস্ত কম বেশি প্রায় সব লিঙ্কার্স সম্পর্কে ধারণা আছে, তাদের জন্য আবার ওটা ভালো হয় অপশন ছাড়া। তো আমি অপশন দেওয়া দেখালাম। হোপফুলি এই দুইটা ভিডিও দেখে তোমাদের লিঙ্কার্স বা কানেক্টরস সম্পর্কে ম্যাক্সিমাম ধারণা হয়ে যাবে। বাকিটুকু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানে শেষ করছি।